الناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم: القرآن شافع، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার দিনে শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উপর, এই বিশ্ববাসীর উপর যত ইহসান করেছেন, দয়া করেছেন, এই দয়ার কথাগুলো কেউ যদি লিখতে শুরু করে আর লিখতে গিয়ে যদি সারা বিশ্বের সব গাছগুলোকে কলম বানানো হয়, সারা বিশ্বের সব সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর কেউ যদি লিখতে শুরু করে, আল্লাহ তাআলা বলেন কলম শুকিয়ে যাবে, কালি শুকিয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথাগুলো তোমরা লিখে শেষ করতে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي। হে নবী, আপনি বলুন, যদি সারা বিশ্বের সাগর মহাসাগরের পানিগুলো কালিতে পরিণত হয়, আর যদি তোমরা আমার নেয়ামত রাজির কথা লেখা শুরু করো, তো কালি শেষ হয়ে যাবে। আমার নেয়ামত, আমার দয়ার কথাগুলো লিখে শেষ করা যাবে না। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলেন, এই বিশ্বের সব মহাসাগরের পানি শেষ হওয়ার পরে আবার যদি সমপরিমাণ পানি আনা হয়, আবার যদি লেখা শুরু করা হয়, তাও শেষ হবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মধ্যে বিভিন্ন স্থানে কোরআনে হাকিমের মধ্যে আমাদের সামনে কিছু কিছু নিয়ামতের কথা তুলে ধরেছেন। এমনি একটি সূরার নাম হলো সূরাতু আর রহমান, যেই সূরার মধ্যে আল্লাহ তার দয়ার কথাগুলো, তার ইহসানের কথাগুলো, বান্দার প্রতি কি কি দয়া নাজিল করেছেন, এই কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, সূরার নাম রেখেছেন সূরাতুর রহমান, দয়াময় নামে সূরা রেখেছেন। আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরছেন, রহমান। রহমানের পরিচয় তোমরা জানো কি? এক নম্বরের পরিচয় হলো যেই দয়াময় মালিক তোমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছে। পৃথিবীবাসীর করি আল্লাহ তাআলার এক নম্বরের নিয়ামত হলো তিনি দয়া করে তার পবিত্র জবানের কথাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই কোরআন হলো আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া। আমরা সামান্য সৃষ্টি হওয়ার পরেও, সামান্য গোলাম হওয়ার পরেও আমরা আল্লাহ তাআলা তার জবানিতে হাজার হাজার বছর, লক্ষ কোটি বছর আগে কি বলেছেন সেই কথাগুলো আমরা পড়তেছি। সুবহানাল্লাহ। এর চাইতে বড় দয়া আর কিছু হতে পারে না। এই কোরআন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার অবতীর্ণ সর্বশেষ কিতাব এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের সবচাইতে বড় মুজিজা, সবচাইতে বড় মুজিজা। এটা কেমন মুজিজা? আরবের লোকেরা এই কোরআন অবতীর্ণ হওয়ার পর তারা আল্লাহ রাসূলকে বলল, মুহাম্মদ তুমি তো এটা পুরানো দিনের গল্প কথা নিয়ে এসেছো, আগের দিনের কিচ্ছা কাহিনী শুধু নিয়ে এসেছো আমাদের কাছে। কেউ বলল মুহাম্মদ একজন কবি, কেউ বলল একজন সাহিত্যিক। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বললেন না, শুধু বলে দিলেন, ও মক্কার কাফেরেরা, কিয়ামত পর্যন্ত যত অবিশ্বাসী, যত মুসলিম তোমরা আসবা, তোমাদের প্রতি আমি আল্লাহ ছোট্ট একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই, ছোট্ট একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই আমি। রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নম্বর 23 আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। হে বিশ্বের অবিশ্বাসীরা, হে সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত আগত আমার অবাধ্য বান্দারা, যদি আমি আমার বান্দা মুহাম্মদের প্রতি যা নাজিল করেছি এই বিষয়ে তোমাদের কোনো সন্দেহ সংশয় থেকে থাকে যে এটা আমার পক্ষ থেকে নাকি সে নিজে বানিয়েছে, এমন সন্দেহ যদি তোমাদের মধ্যে কাজ করে, আমি বলে দিলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা আমার কোরআনের মধ্যে যে ছোট ছোট সূরা আছে এর সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। পেরেছে? বানাইতে পেরেছে সূরা? পারে নাই। কোরআনে হাকিমের সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। মক্কার কাফেররা ছিল তৎকালীন সময় সবচাইতে বড় সাহিত্যিক, সবচাইতে বড় কবি। তাদের ভাষা জ্ঞান ছিল অনেক উচ্চাঙ্গের, দিনরাত পরিশ্রম করেছে, কিন্তু আল্লাহর কোরআনের মতো কোনো সূরা তারা বানাতে পারেনি। সুবহানাল্লাহ। এরপর তারা সর্বসম্মতিক্রমে এই কথা বলতে বাধ্য হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। তারা আল্লাহর সূরা এক আয়াত বলতেছে, নিশ্চয়ই এটা কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। এই কোরআন আমাদের প্রতি আল্লাহ তাআলার কত বড় দান। এই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে পাঠ করেছেন, সাহাবায়ে কেরাম পাঠ করেছেন, তাবেঈরা পাঠ করেছেন, তাবেঈরা পাঠ করেছেন। যুগে যুগে যত মুসলিম মনীষী, যত মুসলমান নরনারী আল্লাহর কালাম পাঠ করেছে, কিয়ামত পর্যন্ত পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফের অবিশ্বাসীদের প্রতি আরেকটা চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি এই আমার জিকির নাযিল করেছি এবং এটাকে আমি আল্লাহ হেফাজত করব। যুগে যুগে ইয়াহুদি খ্রিস্টান ও বিশ্বাসীরা এই কোরআনের মধ্যে কিছুটা পরিবর্তন করে বাজারে ছেড়েছে, কিন্তু
আশ্চর্যের কথা হলো অবিশ্বাসীদের এই কোরআনের একটা কপিও কোনো মুসলমান ক্রয় করেনি। সুবহানাল্লাহ। এই কোরআনকে হেফাজত করবেন কে? ভাইয়েরা আমার, এই ভারত উপমহাদেশ আজ থেকে প্রায় 100 বছর আগে এই ভারত উপমহাদেশ ব্রিটিশরা শাসন করত। ইংরেজ বেনিয়ারা ব্যবসার নাম করে ইস্ট বেঙ্গল কোম্পানির নাম করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে এই দেশে তারা ঢুকেছিল। ধীরে ধীরে তারা এদেশের লোভী মানুষ, বিশেষভাবে হিন্দু মালাউনদেরকে হাতের মুঠোয় নিয়ে এদেশের শাসন ক্ষমতা ইংরেজরা দখল করে নিল। এরপরে দেশের মধ্যে থেকে তারা ইসলামকে উঠিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। এই ইসলামকে মুছে দেওয়ার যে হীন চক্রান্ত, এটা এখনকার কথা নয়। এটা আল্লাহ রাসূল যখন ইসলামের বাতি জ্বেলেছিলেন, মিটি জ্বলছিল বাতি, 2-4 করে মুসলমান হতে লাগলো, তখনও কিন্তু কাফেররা এই ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, ঠিক কিনা? কিন্তু পেরেছে? পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, হে নবী, এরা, এ সমস্ত অবিশ্বাসীরা, তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, ইসলামের চেরাগকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন, আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, মুতিম্মু নূরিহি, আল্লাহ তার এই আলোকে তিনি পূর্ণাঙ্গ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার এই দিন ইসলামকে তিনি পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও নাকি কাফেররা এটা অপছন্দ করে, ঠিক না? দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এতে কাফেররা খুশি না বেজার? কাফেররা কি বেজার? তারা চায় না যে ইসলামের আলো প্রজ্বলিত হোক। এজন্য দেখেন না, গাজার মধ্যে নারী পুরুষ নির্বিচারে বোমা বর্ষণ করে তারা মুসলমানদের চিহ্ন মিটিয়ে দিতে চায়। এদিক থেকে ভারতের মধ্যে আবার দেখলাম সেখানকার জঙ্গি সংগঠন আরএসএস, সেখানকার জঙ্গি সংগঠন বিজেপি, তারা 2 দিন আগে মিছিল করতেছে কলকাতার মধ্যে। তারা বলতেছে, আমরা ইসলাম মুক্ত ভারত চাই। নাউজুবিল্লাহ। কি বলে? ইসলাম মুক্ত ভারত চাই। এ সমস্ত থার্ড ক্লাস লোপার শ্রেণীর হিন্দুরা জানে না এই ভারতবর্ষ মুসলমানদের অবদান, ঠিক কিনা? এই ভারতবর্ষ স্বাধীন করেছিল মুহাম্মদ বিন কাসিম। মাত্র 20 বছর বয়সে এই ভারতবর্ষ তিনি স্বাধীন করেছিলেন। এরপর থেকে 750 বছর পর্যন্ত মুসলমানরা এই ভারতকে সমৃদ্ধ করেছে। অথচ আজকে 2 দিন হলো হিন্দুরা ক্ষমতায় এসে দাবি করতেছে তারা মুসলমান মুক্ত ভারত চায়। তো এটা শুধু হিন্দুদের কথা নয়, বরঞ্চ মুসলমান ছাড়া যত জাতি আছে সবার চাওয়া যে দুনিয়াটার মধ্যে মুসলমান যাতে না থাকে, ঠিক কিনা? অনেকে বলে আমরা কোনো ধর্মের না, আমরা হলাম নাস্তিক। অনেকে দাবি করে যে আমরা কোনো ধর্ম মানি না, আমরা কি নাস্তিক, ধর্ম মানি না।
কিন্তু গিয়ে দেখবেন সে এই নাস্তিক বেটা সব ধর্মকে ভালোবাসে ইসলাম ছাড়া, ঠিক কিনা? সে হিন্দুদের পূজায় যায়, খ্রিস্টানদের বড়দিনে যায়, বৌদ্ধদের মন্দিরে যায়, কিন্তু মুসলমান দেখতে পারে না। তুমি যদি ধর্ম নিরপেক্ষই হয়ে থাকো তাহলে তোমার কাছে সব ধর্মই সমান, কিন্তু আমরা দেখতে পাই যে তুমি মুসলমানদের প্রতি তোমার চরম বিদ্বেষ আর অমুসলিমদের প্রতি তোমার অনেক বন্ধুত্ব, ঠিক কিনা? তো এই ইসলামকে যুগে যুগে কাফের মুশরিকরা মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পেরেছে? পারে না। এই ভারতবর্ষ যখন খ্রিস্টানরা শাসন করত, সেখানে অনেক খ্রিস্টান তাদের নিয়োগ দেওয়া ছিল, যাদের কাজ ছিল মার্কেট থেকে কোরআনের এই কপিগুলোকে সংগ্রহ করে এক জায়গায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মার্কেট থেকে সব কোরআনের কপিগুলোকে শেষ করে দেওয়া। এটা ছিল ইংরেজদের একটা মিশন। এবার হঠাৎ একদিন এমন এক ইংরেজ বাজার থেকে কোরআন কিনতেছে, আরেক ইংরেজ সেও ব্রিটিশ থেকে এই দেশে এসেছে, কিন্তু এই দেশের হক্কানি উলামা ইকরামের সোহবতে, উলামা ইকরামের বদৌলতে ওই ইংরেজ তার খ্রিস্টান ধর্ম ছেড়ে সত্য ধর্ম ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছে, মুসলমান হয়ে গিয়েছিল। তো এই মুসলমান ইংরেজ ওই আরেক ইংরেজ যে বাজার থেকে কোরআনের কপি কিনতেছে তারে ধরছে, ভাই তুমি কোরআন কিনা কি করবা, তুমি তো খ্রিস্টান। এখন এই বেটা তো জানে না যে এই লোক মুসলমান হয়ে গেছে। আমি কি করুন, তুমি দেখবা? কথা দেখব। তার হাতে ধরছে, আসো আমার সাথে। যেতে যেতে বিশাল করে একটা গুদাম ঘর, ওই গুদাম ঘরের প্রধান ফটক খুলে দেখালো, সেখানে ছাইয়ের স্তূপ পড়ে রয়েছে, পাশেই অনেক কোরআন রয়েছে। বলতেছে আমার কাজ হলো, আমার দেশের লোকেরা আমাকে দায়িত্ব দিয়েছে এই কোরআন কিনে কিনে এটাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। এই ছাই হলো কোরআন পোড়ানো ছাই, আর যেগুলো আমি কিনতেছি এগুলো আমি পোড়াবো। এবার মুসলমান ইংরেজ বলতেছে, আমার ভাই বুঝলাম তুমি কাগজের কোরআনকে পুড়িয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিবা, মার্কেটে কোনো কোরআন থাকতে দিবা না, কিন্তু আমার জাতি ভাই তুমি তো এমন কোরআন পড়াচ্ছ যেই কোরআনের কোনো মুখ নাই, কথা বলতে পারে না, যেই কোরআনের কোনো কান নাই, শোনে না, যেই কোরআনের কোনো চোখ নাই, দেখে না, যেই কোরআনের কান নাই, যেই কোরআনের মুখ নাই, এমন কোরআন তুমি পড়াতে চাও। কিন্তু আমার কাছে এমন অনেক কোরআন আছে যেই কোরআনের মুখ আছে, যেই কোরআনের চোখ আছে, যেই কোরআনের কান আছে, যেই কোরআনের হাত পা আছে, সে চলতে ফিরতে পারে। সুবহানাল্লাহ। এবার ওই ব্রিটিশ খ্রিস্টান ইংরেজ আশ্চর্য হয়ে গেল, ও আমার জাতি ভাই এমন কোন কোরআন কি পৃথিবীতে আছে নাকি? কহা আছে, দেখাও তো আমাকে, চলো। এবার সে তার হাত ধরছে। ভারতের রাজধানী দিল্লি জামে মসজিদের পাশে আজও হেফজোখানা আছে, হাফিজি মাদ্রাসা আছে। এই হাফিজি মাদ্রাসার মধ্যে মুসলমান ইংরেজ খ্রিস্টান ইংরেজের হাত দুটি ধরে নিয়ে গেল। প্রধান হাফেজ সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর আমাকে একজন ছোট্ট নাবালেগ কিন্তু 30 পারা কোরআন মুখস্থ করেছে এমন একজন হাফেজ সাহেব আমাকে দেন। হাফেজ সাহেব একজন ছোট মাসুম কোরআনে হাফেজ দিয়ে দিল। মসজিদের নিরিবিলি এক স্থানে দুজন ইংরেজ বসা, ছোট্ট কোরআনে হাফেজকে বলতেছে, ভাই তোমার সিনার মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে আল্লাহ যে 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছে,
তুমি সেখান থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। ছোট্ট মাসুম কোরআনের হাফেজ সকালবেলা ফজরের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে সূরা ফাতিহা শুরু করলো। তেলাওয়াত করে নামাজের সময় হয় নামাজ পড়ে, খাবারের সময় হয় খাবার খায়, আবার তেলাওয়াত করতে করতে রাত ইশারের পর হয়ে গিয়েছে। ছোট্ট হাফেজে কোরআনের জবানে কণ্ঠে বেজে উঠল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। মুসলমান ইংরেজ খ্রিস্টান ইংরেজের দিকে তাকিয়ে দেখে ছোট্ট কোরআন, ওই হাফেজে কোরআনের জবান বন্ধ হয়ে গেছে, তেলাওয়াত শেষ হয়ে গেছে, কিন্তু খ্রিস্টান ইংরেজের চোখ থেকে অনবরত পানি পড়তে পড়তে তার শার্ট প্যান্ট সব ভিজে গিয়েছে। সুবহান। মুসলমান ইংরেজ জিজ্ঞেস করে, ভাই তুমি কাঁদো কেন? খ্রিস্টান ইংরেজ বলে, ভাই রে, আমার দেশের লোকেরা আমাকে কোরআন পড়াতে চেয়েছিল, আমাকে দায়িত্ব দিয়েছে কোরআন পড়ানোর জন্য, কিন্তু তুমি আমাকে যেই কোরআন দেখালে, যেই কোরআন শোনালে, এই কোরআন আমার ভিতরের কুফরি সবটাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম। তো এই কোরআনকে যারা পড়াতে চায়, কোরআন তাদেরকে পুড়িয়ে দেয়, ঠিক কিনা? যুগে যুগে এই কোরআনকে কাফের মুশরিকরা তারা নিঃশেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ভণ্ড মিথ্যা নবী নবুয়তি দাবি করেছিল, নবুয়তি দাবি করছে যে আমি নবী। আমাদের নবীর পরে কি দুনিয়াতে কোনো নবী আসবে? কিন্তু ভাইরা আমার, এই ৯৫% মুসলমানের দেশে একটা দল আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, নাম দেয় আহমদিয়া মুসলিম জামাত। আসলে তারা হলো কাট্টা কাফের, তাদের নাম হলো কাদিয়ানি। কি নাম? কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানি কি? কাফের। আরে জলে বলেন না, কাদিয়ানি কি? কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কি? যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের, যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কি? কাফের। কারণ এই কাদিয়ানিরা মনে করে তাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রসুল বলেছেন, আমার সাহাবীরা, আমার পরে ৩০ জন ভণ্ড নবী আসবে। কয়জন? ৩০ জন। আল্লাহ রসুল বলে গেছেন যে আমি ইন্তিকালের পরে ৩০ জন ভণ্ড নবী দুনিয়ার মধ্যে আসবে। সর্বশেষ দাজ্জাল আসবে, সেও এসে নিজেকে প্রথমে নবী দাবি করবে। নাউজুবিল্লাহ। তো যারা নবুয়তি দাবি করে আল্লাহ রসুলের পরে, তারা সব হলো দাজ্জাল। তারা কি? দাজ্জাল। অথচ আমাদের দেশে ৯৫% মুসলমান, সংসদের মধ্যে যত এমপি মন্ত্রী অধিকাংশ মুসলমান, ২-১ জন ছাড়া। কিন্তু স্বাধীনতার এই ৫৫ বছরেও কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা আমরা করতে পারি নাই। এর চাইতে দুঃখ, এর চাইতে অপমান আর কিছু হতে পারে না যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা দেশে একটা দল নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ তারা মুসলমান। আরে ভাই, কেউ যদি মনে করেন এসে আপনার বয়স হয়ে গেছে ৫০ বছর, আপনারা ৪ ভাই সবাই জানে, এমন সময় আয়েশা যদি বলে যে আমি হলাম তোমাদের একজন ভাই, আমার বাপও যে তোমার বাপও সে, আপনি এটা মানবেন? মানবেন নি?
তো যারা কাফের, যারা আমার নবীকে বিশ্বাস করে না, যারা আমার নবীকে মানে না, তাদের একজন ব্যক্তিকে তারা নবী মনে করে, তাদেরকে আমরা মুসলমান কিভাবে বলি? অথচ তাদের অনেক মসজিদও কিন্তু আছে, ঢাকাতে কাদিয়ানি মসজিদ আছে অনেক। এরা কাট্টা কাফের, ইহুদি খ্রিস্টানের চাইতেও বড় কাফের। খবরদার, এদের মসজিদে আবার নামাজ পড়বেন না, কিন্তু তার নামাজ হবে না। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, অনেক মানুষ যুগে যুগে কাফের মুশরিক বদ্দিন যারা, তারা এই কোরআনকে মুছে দিতে চেয়েছিল, অবমাননা করতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। এখনো কিছু কুলাঙ্গার আছে যারা বিভিন্ন সময় পেলে এই কোরআনকে অবমাননা করতে চায়, এই কোরআনকে পায়ের নিচে ফেলায়, কোরআনের মধ্যে আগুন দেয়। আছে কি নাই? যুগে যুগে আছে। এই গত 3 দিন আগে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক মালাউর কুলাঙ্গার অপূর্ব পাল নামে এক বদমাইশ, এক অসভ্য এই আল্লাহর কোরআনকে পায়ের নিচে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমরা যারা মুসলমান রয়েছি, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম মনে করি, আমাদের প্রত্যেকের কাছে কোরআন এমন সম্মানীয়, আমার জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোরআনের অবমাননা আমরা মানতে পারি? এগুলো হলো ষড়যন্ত্র। এই যে তারা একজন কোরআনকে পায়ের নিচে দিতে চেয়েছিল, আপনি মনে করেন সেই শুধু খারাপ? না, যত বিধর্মী আছে প্রত্যেকের মনের মধ্যে আছে যে হ্যাঁ, তারাও কোরআনকে পাইলে পায়ের নিচে দিবে, ঠিক কিনা? প্রত্যেক বিধর্মীর একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদাররা, ইহুদি খ্রিস্টান তথা বিধর্মীদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। বিধর্মীদেরকে তোমরা কখনোই তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানাতে পারো না, বরঞ্চ তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান বিধর্মীরা একে অপরের বন্ধু। মুসলমানের তারা কোনোদিন বন্ধু হতে পারে না, তারা কোনোদিন মুসলমানদের ভালো চায় না, ভালো দেখতে পারে না। মনে মনে তারা হিংসার আগুনে জ্বলে পড়ে শেষ হয়, ঠিক কিনা? অথচ আমরা মাথা মোটা মুসলমান এটা বুঝি না। গতকালকে অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েলের এক মন্ত্রী বাইতুল মুকাদ্দাসে গিয়ে দাবি করেছে যে এখন থেকে বাইতুল মুকাদ্দাসের মালিকানা হলো ইহুদিদের। একজন মন্ত্রী এই কথা বলেছে, সেখানে গিয়ে পত্রিকায় আসছে, আরব বিশ্ব নিন্দা জানিয়েছে। আরব বিশ্বের কাজ হলো নিন্দা জানানো, আর কোনো কাজ নাই। তারা কি জানাতে পারে? শুধু নিন্দা জানাতে পারে। অথচ এই সৌদির যেই বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান গত 2 মাস আগে $100 বিলিয়ন অস্ত্র আমেরিকা থেকে কিনছে। তো মিয়া, তুমি এই অস্ত্র কি জন্য কিনছ? তুমি যদি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে না পারো, তুমি যদি গাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে না পারো, তো এই অস্ত্র তুমি কি জন্য ক্রয় করেছো? সে শুধু নিন্দা জানায়। এরা হলো মুনাফিক, ঠিক কিনা? ইসলামের অবমাননায় যাদের সামর্থ্য থাকার পরেও তারা যারা প্রতিশোধ না নেয়, যারা অ্যাকশনে না যায়, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। মুনাফিক আল্লাহর রাসূলের জামানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তোমরা জেনে রাখো, যারা মুনাফিক হবে তাদের স্থান হবে জাহান্নামের সবচাইতে তলদেশে। নাউজুবিল্লাহ। এজন্য কাজী নজরুল বলে গিয়েছেন, নবীজির অপমানে যদি না কাঁদে তোর মন,
মুসলমান নয়, মুনাফিক তুই রসুলের দুশ্মন। ঠিক কিনা? এজন্য এই অপূর্ব পালরা সময় সময় এই কোরআনকে অবমাননা করে, অথচ আপনারা আশ্চর্য হবেন, বিভিন্ন পূজার সময় আসলে পত্রিকায় কিন্তু খবর আসে অমুক জেলায় রাতের আধারে মূর্তি ভেঙেছে। আসে কি আসে না? অমুক জেলায় দুর্বৃত্তরা মূর্তি ভেঙেছে। আজ পর্যন্ত যতজন মূর্তি ভাঙ্গার অপরাধে গ্রেপ্তার হয়েছে, আশ্চর্য হবেন, মুসলমান নাই একটাও, সব কয়টা হিন্দু। সব কয়টা কি? হিন্দু। তারা ভিকটিম সেজে তারা আমাদের উপর দাঙ্গা চাপিয়ে দিতে চায়, হিন্দু মুসলিম দাঙ্গা বাজাতে চায়, এদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। ঠিক কিনা? আপনি আশ্চর্য হবেন, এদেশে স্বাধীনতার আগে পরে কম হিন্দু বসবাস করে নাই। ওই একজন বীর শ্রেষ্ঠ, একজন বীর প্রতীক, একজন বীর গোত্রের মতো হিন্দু নাই। তারা কোনোদিন এই দেশ স্বাধীন হোক এটা চায় নাই। তারাই হইল প্রকৃত স্বাধীনতা বিরোধী। অথচ সময় সময় তারা বিভিন্ন জালেম সরকারের সাথে মিলে উল্টা আমাদের উপর তারা অত্যাচার করেছে। ঠিক কিনা? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, 1972-এর পর থেকে আজ পর্যন্ত কোনো হিন্দু অপরাধের কারণে ফাঁসির কাস্টে ঝুলে নাই। কেন? তারা কি অপরাধ করে না? করে কি করে না? শীর্ষ সন্ত্রাসী অনেকজন আছে হিন্দু, সুব্রত বাইন থেকে শুরু করে, ওই একজনকে তো আপনি ফাঁসির কাস্টে ঝোলান নাই। অথচ অপরাধ যেই করবে তাকেই সাজা পেতে হবে, অপরাধের কোনো ছাড় নাই। কিন্তু হিন্দু একজনকেও মৃত্যুদণ্ড কার্যকর করতে আমরা দেখলাম না। এদেশে অমুকের নামে বললে, একটা সময় ছিল শেখ মুজিবের নামে কিছু বললে তার জেল হতো, তার মৃত্যুদণ্ড হতো, গুম হতো, খুন হতো। কিন্তু একজন মদিনার সনদে দেশ চালাবে, আরেকজন আলেম উলামারে সম্মান করবে, বিভিন্ন রকমের ভাউতাবাজি দিয়ে নির্বাচিত হয়। কিন্তু নবীর অপমানে, কোরআনের অপমানে মৃত্যুদণ্ড আজ পর্যন্ত কোনো রায় কার্যকর হয় নাই। আজ পর্যন্ত কোনো এদেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীরা কোনো আইন কায়েম করে নাই। আজ যদি দেশের মধ্যে এই আইন থাকতো যে কোরআন অবমাননা কেউ যদি করে, রসুলের অপমান, আল্লাহর অপমান কেউ যদি করে, তার সর্বোচ্চ শাস্তি হবে, কোনো কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলার সাহস পেত? আজকে এই আইন না থাকার কারণে সময় সময় এই অপূর্ব পালেরা কোরআনকে পায়ের নিচে দেয়। একজন মুসলমান হিসাবে এটা তো কল্পনাও করা যায় না, এটা একটা বিধর্মী আল্লাহর বাণীকে সে পায়ের নিচে পদদলিত করেছে। এখন কিছু সুশীল আছে এদেশের মধ্যে, কিছু সুশীল, সুশীল, শীল মানে হলো নাপিত। আগের সময় আমরা নাপিতকে শীল বলতাম, ঠিক কিনা? নাপিতদেরকে কি বলতাম? শীল। তাহলে সুশীল মানে ভালো নাপিত। এই ভালো নাপিতের দলেরা কিছু হলেই এই হিন্দু মালাউনদের পক্ষে কথার ফুল জুড়ে নিয়ে আসে। এই অপূর্ব পাল তার ফ্যামিলি বলতেছে না যে তার মাথা খারাপ, সে পাগল, অথচ এই সুশীলরা দাবি করতেছে এই অপূর্ব পালের তার মাথায় গন্ডগোল আছে। তো মাথায় গন্ডগোল থাকলে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি করে? সে তো থাকবে পাবনা মেন্টাল হসপিটালে, ঠিক কিনা? মাথায় যদি সমস্যা থাকে সে থাকবে পাগলাগারদে, সে ভার্সিটিতে কি করে? এজন্য ভাইয়েরা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, কোরআনের অবমাননা কেউ যদি করে, রসুলের অবমাননা কেউ যদি করে, আল্লাহর অবমাননা কেউ যদি করে, আপনাদের সামনে একেবারে সাথে সাথে তার রায় কার্যকর করে দিবেন, ঠিক না? যেই পা দিয়ে আল্লাহর কোরআনকে লাথি দিয়েছে, ওই পা দিয়ে সে আল্লাহর জমিনে চলতে পারে। এটা হলো ইমানদার মুসলমানের বৈশিষ্ট্য। আর এটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা হলাম মুনাফিক মুসলমান। ভারতের মধ্যে
ঘরের ফ্রিজে গরুর গোশত আছে, এই অজুহাতে ঘর থেকে টেনে নিয়ে পিটিয়ে হত্যা করে, আছে কি নাই? গরু নিয়ে যাচ্ছে, রাখালরা গরু পালবে, মুসলমান দেখে তাকে হত্যা করে পিটিয়ে। অথচ আপনারা জানলে আশ্চর্য হবেন, ভারত হলো বিশ্বের 2 নম্বর গরুর গোশত রপ্তানিকারক দেশ। তারা সারা বিশ্বে গরুর গোশত রপ্তানি করে, তারা করতে পারবে, কিন্তু মুসলমানদেরকে মারার জন্য একটা পন্থা বের করছে। ঘরে গরুর গোশত দেখলে, গরু জবাই করলে, গরু পাললে তারা ধরে ধরে পিটিয়ে মেরে ফেলে। কোনো আইন, কোনো বিচার সেখানে নাই। আর আমরা নিজেদেরকে সুশীল বানাইছি, সুশীল, এদেরকে কিছু বলা যাবে না। এদেশের এক শ্রেণীর মুনাফিক মুসলমান আছে, এদের হৃদয়ের মধ্যে আল্লাহর চাইতেও হিন্দুদের প্রতি ফিরিতি বেশি, আছে কি নাই? আল্লাহর কসম করে বলি, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। জাহান্নামের সর্বে নিচে এদের স্থান হবে, যাদের হৃদয়ের মধ্যে মুসলমানদের চাইতে হিন্দুদের প্রতি ফিরিতি বেশি। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহর কোরআন বলে। আল্লাহর কোরআন বলে, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। হে নবী, আপনি যদি এই সমস্ত জালেমদের দিকে ঝুঁকে পড়েন, তাহলে আপনাকে ফাতামাসসাকুমুন নার, নার মানে আগুন, আগুন আপনাকে স্পর্শ করবে, মানে আপনিও জাহান্নামী হয়ে যাবেন। স্বয়ং আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছে, নবী আপনি যদি এদের প্রতি একটু দুর্বল হয়ে যান, এদের প্রতি একটু ফিরিতি দেখান, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমরা মুসলমান, হিন্দুদের প্রতি আমাদের ফিরিতির শেষ নাই, ফিরিতি দেখলে। এজন্য ভাইরা আমার, এই অপূর্ব পাল এবং এই সমস্ত আরো কত পাল, এরা সময় সময় কোরআনকে অবমাননা করতে চায়, কোরআন নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এদেরকে আইনের হাতে দেওয়া যাবে না, আল্লাহর আইন সাথে সাথে কার্যকর করে দিবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। খাঁটি ঈমান নিয়ে যদি কবরে না যাই, উপায় আছে? এই মুনাফিক মার্কা ঈমান নিয়ে কবর গেলে, কবর দিতে দেরি, ফেরেশতাদের গুরজুর বাড়ি শুরু হবে, দেরি হবে না। খাঁটি ঈমান নিয়ে যেতে হবে, আমলে সালেহ নিয়ে যেতে হবে। একটু চিন্তা করি যে কি কামাই করলাম। আল্লাহ তো দুনিয়াতে কামাইয়ের জন্য পাঠিয়েছে। 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, নিজের ঝুড়িতে, আখিরাতের ঝুড়িতে নেওয়ার মতো কি সংগ্রহ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নেয়,